নির্বাচনের ছুটির দিন মানেই আমি আর আমার পরিবার মিলে পিকনিকে যাব। ভোট দেওয়ার জন্য নয়, অন্য লোকেরা তো ভোট দিতে যাবেই, আমি না গেলে কি বা এমন হবে। আমরা আজও রাজতন্ত্রের মানসিকতাতেই রয়েছি। আমরা ভাবি নির্বাচিত ব্যক্তিটি একজন রাজা অথবা সম্রাট। আমরা সাধারণ মানুষকে রাজনীতি আর প্রশাসনের প্রতি কিভাবে আগ্রহী করে তুলতে পারি, কারণ এটা তো দেখাই যায়, বেশিরভাগ নির্বাচনেই 50%-এরও কম মানুষ ভোট দিতে আসেন। দেখুন, এটা আসলে রাজনীতির বিষয় নয়। মানুষের যথেষ্ট মাথা ব্যথা নেই দেশ আর দেশের মানুষকে নিয়ে। সেই ভাবনাটা এখনো প্রচুর মানুষের মধ্যে তৈরি হয়নি। আমরা এখনো সেই মানসিকতাতেই রয়ে গেছি। পরিবারের প্রতি আমাদের টান, পরিবার আর সমাজের সাথে আমাদের একাত্মতা এতটাই জোরালো যে আমি আর আমার পরিবার ভালো থাকলে দেশের কি হচ্ছে তা নিয়ে কিচ্ছু যায় আসে না। নির্বাচনের দিন ছুটি মানেই আমি আর আমার পরিবার পিকনিকে যাব। ভোট দেওয়ার জন্য নয়, কে যায় লাইনে দাঁড়াতে, বরং পিকনিক করব অথবা সিনেমা দেখব, অন্য কিছু করব। কারণ পরিবার আমাদের কাছে অনেক বড় বিষয়, জাতীয়তা বোধের চেয়ে। আর সেই কারণেই তারা ভাবে অন্যরা তো ভোট দেবেই, এটাই তাদের ধারণা। অন্যরা তো ভোট দিতে যাবেই, আমি না গেলেই বা কি। এই নিয়ে একটা সুন্দর গল্প আছে যেটা মার্ক টোয়েন বলতে ভালোবাসতেন। এমন একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত যে চাঁদেও মানুষ থাকে। অ্যাপোলোর আগের কথা বলছি। আমেরিকায় মানুষ বিশ্বাস করত যে চাঁদেও মানুষ আছে। তো তারা একটা দারুণ বুদ্ধি করলো। তারা ভাবল কোনো একটা নির্দিষ্ট সময় আমরা সবাই মিলে নিজেদের বাড়ির ছাদে গিয়ে দাঁড়াবো আর চিৎকার করে একটা শব্দ একসাথে সমস্বরে বলবো। যে শব্দটা বলবো সেটা হলো কে। ওদের দিকে তাকিয়ে দেখা যাক ওরা কি উত্তর দেয়। এখানে এটা চেষ্টা করে দেখব। আপনারা সবাই, আমি 1 2 3 বলবো, আপনারা বলতে পারবেন কে, এত জোরে যাতে পুরো হায়দ্রাবাদ শুনতে পায়। 1 2 3। বাহ, আপনারা তো দারুণ হয়ে উঠেছেন। তো সেই দিনটা এলো, সবাই বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালো। সেই সময় আমার মাথায় একটা ভীষণ কি বলবো, খুবই আর্টিস্টিক একটা ভাবনা এলো। আমি ভাবলাম কি বিরল একটা মুহূর্ত, এতগুলো মানুষ মিলে একটা শব্দ বলবে। আর আমি জানেন তো আমার গলার আওয়াজ কত কম। যদি আমি না বলি তাহলে কি বা হবে। তাছাড়া আমি তো শুধু এই অসাধারণ ব্যাপারটা শুনতে চেয়েছিলাম। যখন সবাই বলছে কে, তা সেই মুহূর্তটা এলো আর চলে গেল সম্পূর্ণ নিস্তব্ধতায়। এমন একটা দিন আসতে পারে, ভোটের দিনে কেউ ভোট দিতে এলো না, শুধুমাত্র তারা ছাড়া যাদের রাজনৈতিক দলগুলো টাকা বা প্রলোভন দেখিয়ে জড়ো করেছে। এটা হলো দায়িত্বজ্ঞানহীনভাবে বেঁচে থাকা। দেখুন, তামিল ভাষায় গণতন্ত্রের প্রতিশব্দ হল জননায়কম। এর মানে হল মানুষই জননেতা। এখনও আমাদের দেশের মানুষ এটা বুঝতেই পারেনি যে আমরাই হলাম এই দেশের নেতা। আমরা আজও রাজতন্ত্রের মানসিকতাতেই রয়ে গেছি। আমরা ভাবি নির্বাচিত ব্যক্তি একজন রাজা অথবা সম্রাট। তো এটা হলো শিক্ষার অভাব, তথ্যের অভাব, দেশের প্রতি একাত্মবোধের অভাব। এই দেশ আমাদের গড়া, এই অনুভূতিটাই নেই। কেউ একজন দেশটা চালাবে। ব্রিটিশ হ্যাংওভার এখনো চলছে। আমরা ভাবি দেশটা অন্য কেউ চালাচ্ছে। আমরা বুঝতে পারি না যে এটা আমাদেরই দেশ। যেটা আমরা চাই সেটা আমাদেরকেই করতে হবে। এই মুহূর্তে আমাদের দেশ এমন হয়ে গেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প যদি ভিসা খুলে দেন সমস্ত ভারতীয়দের জন্য, 60% মানুষ সমুদ্র সাঁতরে হলেও আমেরিকায় পৌঁছে যাবেন। এটা ঠিক নয়। সবাই যখন চলে যেতে চাইছে তার মানে আমরা সে দেশ গড়তে পারিনি যেখানে মানুষ থাকতে চাইবে, তাই না? যখন সবাই এখানে এসে থাকতে চাইবে তখন বুঝবো আমরা একটা মহান দেশ গড়েছি। এর জন্যে অংশগ্রহণ করাটা ভিত্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রত্যেককেই করতে হবে। কিন্তু এটা যদি বাধ্যতামূলক করে দেন সেটা কুৎসিত হয়ে দাঁড়ায়। তাই আমি বলছি, এমন সাধারণ বিষয় নিয়ে আমরা তর্ক করছি। আমরা শুধুমাত্র ভোট দিতে একটা দেশকে একত্রিত করতে পারছি না। এমনকি দেশে যখন সংকট বা ক্রাইসিস রয়েছে, 50% মানুষ ঠিকমতো খেতে পান না, আমার কাছে এটা একটা ক্রাইসিস। এটা আমার কাছে স্বাভাবিক পরিস্থিতি নয়, এটা একটা সংকট। যখন এমন একটা সংকট চলছে তখন আমার ভোট দেওয়া উচিত কিনা। আচ্ছা, এবার আমরা বলবো কেউই আমার কাছে গ্রহণযোগ্য নয়। বেশ, এসব শুনতে বুদ্ধিজীবীদের মতো লাগলেও বিশ্বাস করুন, এইভাবে দেশ গড়ার কাজ হয় না।
হাতে যত খারাপ বিকল্পই থাকুক না কেন আপনাকে সেখান থেকেই বেছে নিতে হবে, তার মধ্যে থেকে একটু কম খারাপকেই বাঁচতে হবে। আপনি যদি এই দেশে দীর্ঘমেয়াদী উন্নতি চান, তবে আপনি হাত তুলে নিয়ে বলতে পারেন না কেউই ঠিক যোগ্য নয়। তাহলে আপনি উঠে দাঁড়ান। আপনি যদি দেখুন সব জায়গায় তর্কই চলছে, প্রতিটা চায়ের দোকানে, কলেজে এই চলছে, ও সব নেতা নেত্রীরাই খুব জঘন্য, এরা চোর, তারা চোর। আমরা যদি চোরেদের হাতে এই দেশটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে বসে থাকি এবং ভোট দেওয়ার দায়িত্বটুকুও পালন না করি, তবে আমরা তো তাদের চেয়েও অনেক বড় চোর, তাই না? হ্যালো, এই দায়িত্ববোধটা আসতেই হবে। আমরা আমাদের মূলগত গণতান্ত্রিক দায়িত্বটাই বুঝতে পারিনি। এটা যদি আমরা না বুঝেই থাকি, তবে গণতন্ত্রের জন্য অযোগ্য হয়ে পড়ব, তখন অন্য কিছু এসে আমাদের দখল করে নেবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। শুধু ভোট দেওয়াই নয়, আরও অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। ছাত্র সমাজ যেন অংশগ্রহণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাস্তায় নেমে নয়, প্রতিবাদ করে বা বাস পুড়িয়ে নয়, বরং গণতন্ত্রের উপায় ব্যবহার করে অংশগ্রহণ করাটা দরকার। আপনারা সবাই আইনের ছাত্র। আপনাদের জীবনের একটা নির্দিষ্ট সময় দিয়ে দেশ এবং যুব সমাজকে শিক্ষিত করা উচিত। কি কি উপায় তারা অংশ নিতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা খুব খুব গুরুত্বপূর্ণ এই দেশ গড়ার কাজে।